যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য আবারও দুঃসংবাদ। বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে ইমিগ্রেন্ট ভিসার সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, আবেদন প্রত্যাশীদের নথি যাচাই বাছাই করতে ভিসা অফিসারদের গ্লোবাল ট্রেনিং চলমান রয়েছে। এ কারণে সাময়িক এ স্থগিতাদেশ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় একের পর এক কড়াকড়ি আরোপ করছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোতে যাদের ইমিগ্রেন্ট ভিসার সাক্ষাৎকার নির্ধারিত ছিল, হঠাৎ করেই ইমেলের মাধ্যমে তাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিলের কথা জানানো হয়। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তে বিপাকে আবেদনকারীরা। সাক্ষাৎকারের জন্য অন্য দেশে গিয়ে আটকা পড়েছেন অনেকে, কেউ বা বিচ্ছিন্ন পরিবার থেকে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা আবেদনকারীরা যেন মার্কিন সহায়তার উপর নির্ভরশীল হয়ে না পড়েন তা নিশ্চিত করা জরুরি। বিষয়টি নিখুঁতভাবে যাচাই করতে ভিসা অফিসারদের গ্লোবাল ট্রেনিং চলমান থাকায় সাময়িক স্থগিতাদেশ। নতুন এ সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি বিপদে গ্রিন কার্ড প্রত্যাশীরা, অনিশ্চয়তায় ফ্যামিলি ভিসাও। সম্প্রতি ৭৫টি দেশের নাগরিকদের উপর ট্রাম্প প্রশাসনের দেয়া একটি ভিসা নিষেধাজ্ঞা বাতিল করে মার্কিন ফেডারেল আদালত। এরপরই এলো নতুন এই স্থগিতাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বৈধ অভিবাসন। কমতে পারে বিদেশিদের কাজের সুযোগ, বাড়বে H-1B ভিসার ফিও। ভিসা আবেদনকারীদের জন্য নতুন তারিখ কবে ঘোষণা করা হবে সে বিষয়ে কিছুই জানায়নি ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন। এ সিদ্ধান্তের মাধ্যমে এমন বার্তাই দিচ্ছে মার্কিন প্রশাসন। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।